আমরা এখন নাটোর পশুরিত খাওয়া দাওয়া শেষ করে এই নাটোর শহরের ভিতরে নাটোর গণভবন, যেটা আমাদের নাটোরের একটি ঐতিহ্য প্রতিষ্ঠান, নাটোর গণভবন। গণভবনের সামনে এসে একটু দাঁড়ালাম। আমার মেয়েটা কি করতেছে দেখি তো। মা, কি হয়েছে? কোথায়? না রে বাবা, ভবনে এখন টিকিট কাটবো আমরা। একটা গাড়ির 2টা টিকিট, মোটরসাইকেল। হ্যাঁ, ওই যে গাড়ি ওখানে। গাড়ির সাথে কি কোনো টোকন দেওয়া লাগবে? দুজনের টিকিট, গাড়ি ছোটটা গাড়িতে, বড়টা কাছে। গাড়ি গ্যারেজ করলাম, এটা হচ্ছে টিকিট কাটলাম। জি, মোটরসাইকেল হ্যাঁ, যাও। হ্যাঁ, ভিতরে চলো। দাঁড়াও, ওই সামনে দাঁড়াও, এখানে দাঁড়াও। ইতিহাস এবং আমাদের নাটোর গণভবনে অনেক ঐতিহাসিক এবং ইতিহাস রচনা হয়েছে এই গণভবন নিয়ে। আমরা সেই গণভবনে এখন সামনে গেটে টিকিট কাটছি আর ভিতর ঢুকবো। ফাতেমা দুষ্টামি করতেছে, জেদ ধরতেছে এটা ওটা কিনবো বলে। ফাতেমাকে নিয়ে আর কোনো সময় বেড়াইতে আসবো না। ফাতেমা, হ্যাঁ চলো আম্মু, চলো আমরা ভিতরে ঢুকি। বাদাম নেবেন? মামা আরো বাদাম আছে? ওই বিকাশ দেন। না, 2জন তো। ও, এটা মোটরসাইকেলটা। সব ইয়ে করে কোবা মাঝখানে তুলে হাতি? হ্যাঁ, দেখি চলো হাতি আছে কিনা। আস্তে আস্তে আম্মু। আমি বসে থেকে ড্রাগন গুলো খাবো, পানি ফল করে খাই, একদম ফাঁকা থাকবো। হ্যাঁ, রাত্রে যাবো আমরা। এখন বেড়াবো, বেড়াই টেরাই রাত্রে যাবো। ময়না ছলক ছলক।
ওই যে কামান কামান কামানের গুলা হ্যাঁ বন্ধু একটা বেরোচ্ছে ছবি তুলতেছ কি আদৌ না ভিডিও করতেছে মতো মতো বোঝা বড় দেয়। আমরা এখন উত্তরা গণভবনের সংগ্রহশালা ঢুকবো, টিকিট কাটতে আসছি। এখানেও টিকিট দেখা যাক কয় টাকা এখানকার টিকিটের দাম। চলেন যাই টিকিট কাটি। ভাই কত করে টিকিট? তাই তাহলে দুইটা দেন আমাদেরকে। ভিতরে কিন্তু আপনার ছবি তোলা বা এলাও নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে। না এই যে টিকিট নাও, টাকাটা তোমার আব্বুকে দিয়ে দিবা। থ্যাংক ইউ। চলো চলো ওই আঙ্কেলকে টিকিট দাও। হ্যাঁ এটা কি রাজ আমলের ব্যবহার মার্বেল পাথরের বাত। এটা কিসের মূর্তি? রাজ আমলের গ্রিক দেবতার লোহিত মূর্তি। আসো আসো, এটা কি দেখি, দাঁড়াও এক এক করে দেখি। রাজ আমলে যুদ্ধের বর্মা। ফাতেমা নিষেধ এগুলি জাদুঘর করে যাইছে বুঝলি। আসো। ফ্যান রাজ আমলের ব্যবহৃত গার্ডের ফ্যান কাম টি টেবিল। ওই টেবিল ফ্যান, এটা মানে তল দেয়া পাতা ছোটে বুঝলে। রাজ আমলের ব্যবহৃত চালের মুকুট। আমার সব উল্টা হিসাব। এরে ভাই এদিকে বলি দেওয়ার লোহার আখড়া। এটি কোন রাজা নাকি? শেষ রাজা প্রতিভাভাজন রায়। দীঘাপতিয়া রাজাদের লাইব্রেরির বই, রাজ ব্যবহারের চশমা, পিতলের মদের জার, পিতলের শোপিস, পিতলের গোলাপ জলদানি, রাসায়নিক কাজে ব্যবহৃত ঢাকনা সহ কাচের জার। মা কোথায় যাচ্ছে? ঠিক আসো। এইগুলা কি শিং? হাতের দাঁত ও শিং।
ওই কত বছর আগে এগুলা লেখা থাকলে আরো ভালো হইতো, তাই না? কত সাল এটা দেওয়া থাকলে আবার ভালো হইতো। কামরা ছাড়া চীনা মাটির চায়ের পাত্র। হ্যাঁ, এই রাজার পোশাক আজকে এরকম হয়ে আছে, জরজীর্ণ। হ্যাঁ, কোন রাজা? এটি রাজার গাউন, রাজার নাম জানে, রাজ মুকুট। কি কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে মুকুট, রাজার মুকুট। হাই রে রাজার রাজ মুকুট রে। ইস, এই মুকুটের জন্য কত মানে প্রাণের বলিদান হয়েছে, নির্যাতন হয়েছে, কত আত্মত্যাগ, লক্ষ লক্ষ প্রহরী সৈনিক মারা গেছে এই রাজ মুকুট আর এই গাউন্ডের জন্য। সে আজ জরজীর্ণ অবহেলিত ভাবে পড়ে আছে। রাজকুমারী ইন্দুপ্রভা কর্নার, রাজকুমারী ইন্দুপ্রভা কর্নার মানে রাজকন্যা নাকি ফটো গ্যালারি। পিতলের ফ্রেম, আয়না আছিল, হাতির দাঁতের বাক্স, রাজকুমারী ইন্দুপ্রভার গহনার তালিকা। এগুলি গহনার তালিকা। চৌধুরীকে লেখা তার স্বামী মহেন্দ্রনাথ চৌধুরীর চিঠি। এটি হচ্ছে আমাদের রাজকুমারী ইন্দ্রপদ চৌধুরী রানী রাজ মোহনাথ রায়ের ভগিনী। এটাই রানী না? ভগিনী তো রানী কয় নাকি? ভগ্নী, ভগ্নী তাহলে কি আবার কি কয়? ভগ্নী মানে কি? এই কিসের চিহ্ন? এই সিলমোহর, রাজার সিলমোহর। এই যে হাতির দাঁত কেমনি রাজার শরৎ প্রসন্ননাথ রায়ের কত 1826। 1826 হলে কতদিন আগে হচ্ছে? এটা হচ্ছে 2024, 200 বছর আগে নাকি? 200 বছর আগের সিলমোহর। তার মানে এই উত্তরা গণভবন আজকের থেকে 200 বছর আগের। ওরম ভর দেন, আমার হাত ধরতাম। 1987 সালে উত্তরা গণভবনে সকলের রাজপুত্র প্রভাব কুমার রায়ের মাঝে। হ্যাঁ দেব। 1987 সালে উত্তরা গণভবনের সফরকালে রাজপুত্র প্রভাব কুমার রায়, এটা রাজপুত্র বুঝলেন? রাজ আমলের ব্যবহৃত পেন্ডুলাম ঘড়ি। এই পেন্ডুলাম ওই যে ডং 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 আসো, এই পদ্মা যায়, এবার আসো। 30 টাকা লিচে সব দেখবো। আসো আম্মু। আব্দুলপুরে বাড়িতে যাওয়ার পরে তুমি বললো কিনে দেবো, যে বাইরে এসে এইগুলি কিনতে লাগলে পারে নিবো কিভাবে? দেখছো না আমরা গাড়িতে যেতে পারতেছি নি। এপার দিয়ে ঢুকবো, ভিতর দিয়ে ঢুকবো। নিত্যি লোহার দাড়ি পাল্লা, ওইটি কি লোহার জাতা? রুটি বানাই মনে হয় দিয়ে। হ্যাঁ পাগল, চলো। কোন দিয়ে? বুক সেলফ। দাদা হাত দিতে নিষেধ করে বলো না, তোমাকে বললো না? ওই যে টিকিট নিলে যেখানে সেখানে বললো না কোনো কিছু ধরা যাবে না। আসো সিন্ধু, এদের ভিতরে বলি। এটি হচ্ছে রাজ আমলের যুদ্ধের বর্মা, মানে যুদ্ধ পোশাক। এই পোশাক পরে যুদ্ধে যাচ্ছিলি। ওই যে ফাঁক দিয়া, ওইটুক ফাঁক দিয়ে তলোয়ার বোঝো না? পাগল, আগে তো তলোয়ারের হিসাব ছিল। এদিকে এদিকে আসো।
টি টেবিল রাজার আমলের ব্যবহৃত মার্বেলের পাথরের, রাজা আমলের ব্যবহৃত খাট। এই আমলের তো গুছা রাখতে হয়, তাই হ্যাঁ বাড়াতে হবে তোমার। তুমি কি একটু বসতে চাচ্ছ এই রাজার খাটে? তাহলে চলে আসো, আসো। এই সাইড দেখাইলো, এই সাইড। আব্বু এই ঘরে কি? প্রতিটা ঘরের ভিতর দিয়ে অবশ্য যাওয়ার ব্যবস্থা আছে। 4 পা বিশিষ্ট মার্বেলের ফুলদানি ও ওষুধদানি রাখার টেবিল। এই যত্ন রাখিছে, ধরো বোঝনি। তাহলে আজ থেকে 200 বছর আগে কাঠে দিলাম কাজ হচ্ছিল, তাহলে মানুষ প্রযুক্তি আরো কত শত শত বছর আগে উন্নত দেখছাও। এখনকার প্রযুক্তি আরো ঢিল দুর্বল হয়ে গেছে। এখনকার এইসব ডিজাইন বললে ডিজাইন, এটি কি মিশরীয় কারুকার্য খচিত পাথরের বাথটাব। বাচ্চারা, আমার ফাতেমার মতো মোরেমের মতো মেয়েরা, ছোট ছোট বাচ্চারা গোসল করতো। আসো, নামতা না নামো না মা, আম্মুর হাত ধরো। হলুদ সিরামিক শোপিস। রাজা এরকম করি তো দেখেন বারা আসে। রাজ সিংহাসন বসা নিষেধ, এই সেই রাজ সিংহাসন মনে হয়। ওই যে হাতল মাতল এমনি তো রাখেনি পাগল। এখানে তো তোমার মনে করো যে এই উত্তরগণ রাখিছে, এগুলো তো ঐতিহ্যবাহী না হলে এমনি কি রাখছে। ওইটা বাঘের মুখ, সিংহের মুখ। রাজা বসতো। ব্রিজ তাস খেলার টেবিল। ব্রিজ তাস, ফ্লাশ না ব্রিজ। শেষ। দেখো কি ভারী হয়েছে। চন্দন কাঠের গুড়ি। খাট দিতে হয় না, ও ধরতেছ কেন তুমি? ওই কাঠের ওই খাটও মনে করো যে আজ থেকে 200 বছর আগের। তোমার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদার সময় জন্ম এগুলা। আসো, আর কিছু আছে না? এগুলা বন্ধ। আসো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। এদিক দিয়ে বাড়াবেন, ঢুকবেন, প্রহরীর সামনে পড়বেন। রাজপ্রহরী এখানে সব রাজারের। দয়ারাম রায়, এই যে দয়রাম রায়, এই দয়রাম রায়ের থেকে আমাদের দয়রামপুর, যে আজকে দয়রামপুর, এই দয়রাজ, এই রাজার ইতিহাসটা পড়তে হবে। 1680 খ্রিস্টাব্দ, বর্তমান সিংড়া উপজেলার কলম গ্রামের এক চলো। কয়টা ক্যামেরা লাগাই মানে এইটি মনে হয় কিছু লেখা নেই নাকি? এটি কি আগের না এখনকার? বিদায় বিদায়।
হুম? গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া গভর্নর হাউসকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করলেন তারিখ 9 ফেব্রুয়ারি 1972 সন। হয়তো বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং তার মোরল কিংবা তার কোনো স্মৃতির কোনো কিছুই আর বর্তমান এখন বাংলাদেশে পাওয়াই মুশকিল। স্বৈরাচার রাজাকার আলবদরেরা যারা যুদ্ধ বিপক্ষে ছিল তাদেরই অনুসারী সৈনিক এবং রক্ত বন্ধনে আবদ্ধিত পারিবারিক ব্যক্তিরা আমাদের এই জাতির জনকের সব কিছুই মুছে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আসলেই মুছতে পারবে না, বরং সে আরো আগুনের ন্যায় জ্বলে উঠেছে। এই আগুন আর থামবে না। তবে ভাল লাগলো, অনেক ভাল লাগলো দেখে। বঙ্গবন্ধুর নাম এখানে অনেক সুন্দরভাবে এখনো আছে, যে এই জন্য অনেক ভাল লাগলো। এবং উত্তরা গণভবনের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভাই আর কিছু নাই দেখার? এই ওইদিকে আর কিছু নেই না? না না, ওই পার চিড়িয়াখানা। তাহলে চলো চিড়িয়াখানা দেখে আসি। কিছু থাকুক আর না থাকুক, চিড়িয়াখানা তো, পশুখানা তো না। পুলিশ ঘুরে বেড়াচ্ছে কেন? ডিউটি করতেছে। আনসার সরকারি, হ্যাঁ সেটা তো সরকারি। পাগল, এই তো সরকারি প্রতিষ্ঠান, সরকারি লোক তারা ডিউটি করবে না, চাকরি তো সরকারি সব। সিঁড়ি দেয়া? তোমার কি উঠতে মন চাচ্ছে একটু? তুমি উঠো, আমি আমার পায়ে ব্যথা দাও, এটা দাও, তুমি উঠো, দাও। হ্যাঁ ভালোভাবে নামো। হ্যাঁ চলো। হরিণাটায় বান্দা ছিল গাছেরই তলায় গো, হরিণাটা বান্দা ছিল গাছেরই তলায়। দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যায়,
হরিণেরটা বান্দা ছিল গাছেরই তলা হাই গো, ওই যে সামনে। হুম, ফাতেমা গ্রিলে উঠে হরিণ দেখতেছে। ফাতেমার চোখে এখন হরিণের চোখ দেখবো। হ্যাঁ, ওই যে কয়টা আছে গুনো তো? 11টা আছে। বাহ, তুমি তো অনেক সুন্দর ভাবে গুনে ফেলালে। 11টা এত তাড়াতাড়ি কি করে গুনলে? তাই? বাঘ থাকে না কেন? বাঘ? হ্যাঁ, বাঘ তো নেই, তারপরও চলো গিয়ে দেখি আছে কিনা। কিন্তু দেখিনি। আয় আয়, লে 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 লে, এটা পাতা ছিঁড়ে দাও তোমরা। কোন পাতা? এই যে এই পাতা। কোন পাতা? এখান থেকে একটা ডাল একটু ছিঁড়ে দিবে। এনে এনে এলে আসবে, দাঁড়াও দাঁড়াও, আসবে। ফাতেমার ডাকে চলে আসছে হরিণ। হাত বাড়াও। আমি আমার জীবনে প্রথমেই হরিণ ছিলাম হাত দিয়া। নে নে নে, ওরম করলে খাবে না তো। এমনি ধরে রাখো, দাও আমার কাছে দাও। লে 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 লে। কি নাম রে তোদের? হ্যাঁ, নে নে নে। আমার নাম মা এক ডাকতেছে, জাম্মু আসো তুমি একটু আমাকে লাড়ি দাও। লে লে লে। নে নে। নে 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 বাবা নে। শিংগুলো দেখো, দেখো নরম। টাকাটা এবারই ও আসলে হইলো আর কি, একটু মনের থেকে তো না। লড়ো। হ্যাঁ,
খায় হাত খায় না লে লে কয়টা হরিণ দেখেছি আছে কয়েকটা ভালো মেলায় আছে শিং উঠতেছে খাওয়াই দাও ধরো কিছু বলবে না তুমি হাত দিয়ে ধরো দাও আমাকে দাও একটা হরিণের পেটে খেয়ে দাও খাতে দিয়েছে যাবি নাকি আমাদের সাথে আমাদের বাড়িতে কি খাই তুমি ধরো আমি পানি পারলে নেই তুমি খা দাও খাও কত ছিল দাও ওরা আলাদা একটা খরচ করে ফেসবুকে থাকবে ওরা খাবো নে নি বাচ্চায়া খা বাচ্চাতে পরে টিকি নি বাচ্চায়া খা এখন দা তুই খা বাচ্চাটা Nene, 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 Kitty. There. There. Bayani খাওয়াবো হ্যাঁ bayani খাওয়াবো bayani খাওয়াবো ওরে রাজাকারের মতো রে তুই করলি ব্যবহার পানির পুকুর ঘাট কয়েকটা দাও আবার খাও এখানেও আবার খাবো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও ভাঙো 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 ভেঙে অল্প অল্প করে দাও খাও একটু একটু করে খাওয়াই দাও একটু একটু করে সবাইকে দাও পেট আছে একটু একটু করে সবাইকে দাও দুষ্টামি করতেছে নাম জিজ্ঞেস করো তোদের নাম কি কি নাম সবাইকে ডাক দাও দেখি সবাই আসবি
লোভ দেখাও, চলে আসবে। ডাক দাও, আয় আয়। বাতে না আসবে, তুমি ডাকো। থামাই থামাই ভাই থামাই মোবাইলটা ফেটে গেলে কি করবো? তুমি এখানে এসো। খাবো আমা খাওয়াই কত সোনা দিতে দিতে পারে নাকি বাবা খাইছি কি বাচ্চারা? ওর ভিতরে তো হরিণ থাকে। তুমি কি হরিণ? বলো, তাহলে তুমি ভিতরে যাবে কেন? বলো মুখে। ডাক দাও, বলো হরিণ বন্ধুরা আয়। দেখতে কেমন তুই দেখা টাটা দিয়ে দাও। পাখি পাখি মিঠু আমি একটা পানি বাটা আমি খাবো। খাবে না কি মিঠু? ও তাই তো, হ্যাঁ ডাক দাও ডাক দাও, মিঠু। মিঠু ভাই মিঠু ভাই ডাক দাও। মিঠু ভাই মিঠু ভাই আবার কাটবি হয়। কি কাটবি হয়? কাঠবিড়াল? হয় দেখো, তাই? হয় দেখো 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 কো দেখি চলো। ওই দেখো ফাতেমা কাঠবিড়াল দেখতে পাইছি। ও মাই গড, আসো আসো দেখি দেখি। ওই দেখো, দেখি তো ওই দেখি তো কাটবিড়াল। হ্যাঁ দেখেছি। ওই দেখো বান্দর তো নিচে আছে, বান্দরের মতো বসে আছে। দেখো এই উঠে গেল। ঠিক আছে আবার ওখানে আছে। ও বুয়া কি খরগোশ, কি? খরগোশ। ও মাই গড, কত খরগোশ! আসো আসো, নেমে আসো। এখানে এখানে, হ্যাঁ 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 পানি পানি খাই, হ্যাঁ পানি ফল খাই। ওই হবে না। খাবি নি তো তোর তোকে দাও খাবো। মিঠু ভাই মিঠু ভাই অল্প অল্প মুখ ছিঁড়ে ছিঁড়ে দাও। মিঠু ভাই খা, মিঠু ভাই
ফাতেমা খরগোশকে খাওয়াই দিচ্ছে। আবার খাচ্ছে না। খাচ্ছে না? না তবে কি ওরা পানি ফল পছন্দ করে না? না জিজ্ঞেস করো তো। পানি ভাই পছন্দ করে না। না দেখো কি বলতেছে? না পছন্দ করে না? না তাই? তাহলে খাবে না ওরা? হ্যাঁ না। বাবা হুম? বান্দর কি? বান্দর বান্দর এই খরগোশের মায়া। খরগোশের মারা? এই যে ছোট বাচ্চা দি মা মায়া। এই যে ওই বাচ্চা ওই মা। তাই মাদের আলাদা করে রাখছে বাচ্চার থেকে, হ্যাঁ এই জন্য বাচ্চারা খাচ্ছে না। না ইয়া খাবি জানি। খরগোশ কই? এটা তো বান্দর। বান্দর বান্দর হাত খায়। হুম, হাত খায়। জানি। কথা বলো তোমার সাথে, দেখ তো কি করছো। দে না আমার পায়ে দেওয়া বা। হুম, দেওয়া বলে দিয়ে দাও। ওই দা ও খাচ্ছে না তো। ও তাহলে রাগ করেছে, এই জন্য খাচ্ছে না। কে? তুমি ও একটু দিলে পানি ফল, তুমি পুরাটা না দিয়ে কদে পুরাটা দেওয়া যাচ্ছে না, পরে খাস। দিদি দিব না এটা দেওয়া যাবে না। আসো। আব্বু দেখো বান্দর হ্যাঁ, একটা বান্দর নাই। না একটাই আর নাই। দেখা আসো। বাই বাই আব্বা কবি ঠুল ওই যে এই যে কি পাখি? এটা কি পাখি? আরে বাবা মিন্টু আফ্রিকান গ্রে পেরট হীরা। খায় হ্যাঁ, ই খায়। আমি একটা পানি ভরে আমার খাই। দেখা খাই না ইয়ে নে দাও, এই পথে দাও, খাবে। দেখো নে মা, দাও খাবে। ধরে রাখো। মিঠু মিঠু খা। লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে না? এই যে খাচ্ছে, এই যে মুখ দিচ্ছে। পান্ডব আমার দিব একটু মিঠু মিঠু নে নে। যারা একটু টুকি বুক। দেখেছেন? দেখলাম। মিঠু মিঠু আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আসিরে ভাই বিপদে, খাসার বাইরে আসা যায় না। ওরে অঞ্জনা বড় বেঈমান। আবু এটা
ঢুকাম হুম। আব্বু এগুলো দেখতে ভালো লাগে না যদি আর এক জনম আমি পাহি গো আব্বা বান্ধব সে জনমেও তোমাকে চাইব। বান্ধব কোন জায়গায় আর দেখুন হাঁটুটা ভালো করে বসো, কথা বলো না, ঘাড় নিচ করো, একটু হাসো। ও আমার নষ্ট মনের নষ্ট প্রেমের তুমি বাসনা, মন আমার চাই কি যে তুমি বোঝো না, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও।